সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আমি বেশ একটা ভালো নেই, আর সবাই ভালো আছে। এখন বাজে বিকেল 4টে। এখান থেকেই তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। এই দুপুরবেলা ভেবেছিলাম বাসনগুলো মেজে নেব, তারপরে খাওয়া দাওয়া করার পর আর মাজতে ইচ্ছে হলো না। শুয়ে পড়েছিলাম, শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই শুয়ে পড়েছিলাম। আর বাসনও মাজা হয়নি। তাই উঠে এসে বাসন এত দেখে বিরক্ত লাগে যে ঘুম থেকে উঠে না এই বাসন টাসন মাজতে খুব বিরক্ত লাগে। খাওয়া দাওয়া করার পরেই যদি বাসনগুলো মেজে পরিষ্কার করে নিই, তারপরে বিকেলে উঠে একটু রেস্ট পাওয়া যায়, একটু অন্য কিছু কাজকর্ম করা যায়। এই দুপুরের বাসন এখন মাজছি। রান্নাঘর অগোছালো থাকলে না ভীষণ কেমন একটা লাগে, যেন রান্নাঘর অগোছালো থাকলে। পরিষ্কার রেখে রেখে এমন একটা অভ্যেস হয়ে গেছে, একটু নোংরা থাকলে যেন আমার নিজেরই কেমন লাগে রান্নাঘরে। আর আমি বেশি কিন্তু রান্নাঘরেই সময় কাটাই বেশিরভাগ। এইখানেই তো বিভিন্ন রকম খাবার দাবার তৈরি করা হয়। এই জায়গাটা যদি না পরিষ্কার রাখি তাহলে কি ভালো লাগে বলো? আর সেই জন্যে যত যাই হোক, রান্নাঘর ছোট হোক বা যেমনই হোক না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই জরুরি। অন্যান্য জিনিসপত্র যেমন আমরা বেডরুম পরিষ্কার রাখি, ড্রয়িং রুম পরিষ্কার রাখি, তার সাথে সাথে রান্নাঘরটাও আমাদের ভালো করে পরিষ্কার রাখা দরকার। আমি রাত্রেও যেমন পরিষ্কার করে নিই, তেমন বিকেলে নয়, এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেও পরিষ্কার করে নিই। আজকের এই বিকেলবেলাই পরিষ্কার করছি, কারণ আবার কিছুক্ষণ পরে 5টা-6টার দিকে আবার আমাকে টিফিন করতে হবে। আর আমাদের তো বিকেলের টিফিনটা তৈরি করতে হয়, মাঝে মাঝে আবার অন্য কিছু বানাতেও হয়। সেই জন্য গ্যাসটা পরিষ্কার থাকলে সুবিধা হয়, কারণ সগড়ি গ্যাসে রান্না করাটা খুব একটা বাজে ব্যাপার। তাই গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি আজকে। আর মেয়ে বলেছিল, মা আমি সব করে দেবো, তোমাকে কিছু করতে হবে না, তুমি আজকের দিনটা রেস্ট নাও। ও আমাকে বলেছিল, কিন্তু ও তো পড়াশোনা করে ঘুম থেকে উঠে এইগুলো করবে, একটা কেমন ব্যাপার। ওই জন্যে ওকে কিছু করতে দিলাম না, তাই ও ঘুমোচ্ছে। আমি বললাম এই ফাঁকে আমি আমার করে নিই, নাহলে আমি যদি কাজ করছি দেখেও, তাহলে কিন্তু ও ভীষণ রেগে যায়। ও সবসময় খুব খেয়াল রাখে আমার, যে মার কিছু হয়ে গেলে, সেই জন্যে ও তাই সব কাজ করে দিবে বলেছিল। আর আমার তো সেরকম তেমন খুব বেশি কিছু হয়নি যে একবারে করতে পারছি না, জ্বর আসছে বা একবারে কাজ করতে পারবো না, সেরকম তো কিছু নয়। যাই হোক, আস্তে আস্তে করে সব করে নিচ্ছি। আর এই যে দেখছো গ্যাসের পাশে র্যাকগুলো আমি রোজ এরকম রান্না হওয়ার পর দুপুরবেলা করে মুছে নিই। আর যেহেতু দুপুরবেলা করে আমি ভিডিও করতে পারি না, সেই জন্য আজকে যা হোক বিকেলবেলা কাজ করছি বলে ভাবলাম ভিডিওটা করেই নিই। আর এই যে র্যাকগুলো সব মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই কৌটাগুলো তো রোজ রোজ না মুছে রাখলে তেলচিটি পড়বে, আর ওই জন্য রোজ এইগুলো মুছে নিই আমি। আর এই যে দেখছো ন্যাপথলিন, আর এই ন্যাপথলিন আমি সব জায়গায় দিয়ে রাখি একটা করে। রান্নাঘরে মিড শেলফের ভিতরে দিয়ে রাখি, উপরে থাকে, নিচে থাকে। ওই ন্যাপথলিনগুলো 3-4টে করে দিয়ে রাখি, যাতে পোকামাকড় বেশ না আসে। আর তাই রান্নাঘরে একটু নেপথলিন গন্ধ থাকে আমার রান্নাঘরে, আর যাতে পোকামাকড় পিঁপড়া না আসে। আর এপাশে মিড শেলফের উপরে যে সমস্ত কৌটাগুলো আছে, ওগুলো সব আমি কালকের সব মুছে পরিষ্কার করেছিলাম। ওগুলো রেগুলার করি, আজকের করলাম না। আজকে অত সব করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, আর আমার নিজেরও শরীরটা ঠিক একটা ভালো নেই, সেই জন্যে আজ আর করলাম না। ওই বেসিনটা মুছে পরিষ্কার করেছি। এই দেখো, এইটুকু ছোট্ট রান্নাঘর আমার এইভাবে সাজানো।
সাজিয়ে গুছিয়ে রাখি। এইভাবে সমস্ত জিনিস আমার এইভাবে গুছানো থাকে। কেমন, তোমরা একটু কমেন্টে বলো কেমন হয়েছে। যাই হোক, এই ছোট্ট রান্নাঘরে আমাকে রান্না করতে হয়। রান্নার সব বাসন টাসন মেজে চলে এসেছি এই যে জামা কাপড় গুছাতে। আজকে সকাল থেকে রোদ উঠেছিল। তোমাদের দাদাভাই বলেছে যে তোমাকে ছাদে যেতে হবে না, আমি জামা কাপড়গুলো নামিয়ে দিয়ে যাচ্ছি। তাই ও জামা কাপড়গুলো তুলে নামিয়ে দিয়ে চলে গেছে। আর ও যাওয়ার পরেই আমি রান্নাঘরে কাজ করেছি। আর এবার এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে না রাখলে, এলোমেলো করে রাখলে কী বলতো, আমার একটুও ভালো লাগে না। সেই জন্য আমি পরিপাটি করে সবসময় গুছিয়ে রাখি। আর শরীরে অসুস্থ হোক আর যাই হোক, অসুস্থতার মধ্যেও নিজেকে সুন্দর করে নিজের জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করি আমি সব সময়। আর একেবারে তো বিজনেস সহ্য হয়ে যায়নি যে কাজ করতে পারবো না, তা তো নয়। এই ওরা সব বিছান ছেড়ে চলে গেছে, এই জন্যে এবার বিছান টিছানগুলো বিকেলবেলা, এখন হয়তো 6টা বাজে, হয়তো 6টা 6:30 হবে, আমি ঘড়িটা ঠিক মতো দেখিনি। এই বিছানগুলো সমস্ত কাজ ধীরে ধীরে আস্তে আস্তে এইগুলো বিকেলবেলা করে আমি করে নিই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর শরীরের অসুস্থতা থাকলেও মায়েদের কাছে কোনো ছুটি থাকে না। মায়েদেরকে সব সময়ের জন্য কাজে থাকতে হয়, কাজ করতে হয়। আর কাজ না হলে আমরা একেবারেই কি বলবো, কাজ না থাকলে বসে থাকতে পারা যায় না। কাজ থাকলে মনও ভালো, সব ভালো। আর এই যে স্টুল নিয়ে এসেছি, সে ঘর থেকে স্টুল নিয়ে এসে বসেছি। কি হয়েছে, আজকে দুপুরবেলা তখন তোমাদের দাদাভাই আসেনি, মেয়ের সঙ্গে বসে কথা বলছিলাম। আমি চেয়ারে বসেছিলাম আর ও খাটের উপরে বসেছিল। ওই কথা বলতে বলতে হঠাৎ স্লিপ করে পড়ে যাই চেয়ার ভেঙে নিয়ে। চেয়ারটা হঠাৎ স্লিপ করে ভেঙে গেল কেন আমি বুঝতে পারলাম না। হঠাৎ স্লিপ করে গিয়ে চেয়ারটা ফেটে ভেঙে গেল। আর আমিও এমনভাবে পড়েছি, মাথাটাও দেওয়ালে লেগেছে, হাতে লেগেছে, আর কোমরেও ধাক্কা লেগেছে। ওই দেওয়ালের দিকে করে বসেছে, ঘুরে বসেছিলাম। ওই জন্যে মেয়েটা ও এসে ধরে ফেলেছে আমাকে চট করে। ধরলে কী হবে, ততক্ষণে আমি পড়ে গেছি, ও নেমে আসতে আসতে ততক্ষণে পড়ে গেছি। তাই কোমরে ব্যথাটাও লেগেছে। আর এই যে স্টুল নিয়ে এসে চুল আঁচড়ালাম। এই যে চেয়ারটা দেখছো, চেয়ারটা স্লিপ করে গেছে। স্লিপ করে গিয়ে এই যে দেখো কতটা ভেঙে গেছে চেয়ারটা। আমাদের এই মধ্যবিত্ত ঘরে কোনো কিছু ভেঙে গেলে যে সঙ্গে সঙ্গেই কোনো কিছু করতে পারবো, সেটা খুব একটা হয় না। এখন অপেক্ষা করতে হবে কবে হবে নতুন আবার চেয়ার। যাই হোক, এই যে মেয়ে উঠে ঘর ঝাড় দিয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে মা আমার জন্য একটু বাটার রুটি করে দাও। ওই বাটার রুটি করছি ওর জন্যে, ও খেয়ে নেবে আর ওর সঙ্গে আমিও খেয়ে নেবো একটু বাটার রুটি। বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। এই যে রুটিগুলো ভাজা হয়ে গেল, ভাজা হয়ে যেতে একটু ওই চিনি ছড়িয়ে দিচ্ছি। চিনি দিয়ে আজকে বলছে মা আমি একটু চিনি দিয়ে খাবো, তাই ওকে চিনি দিয়ে দিলাম। চিনিটা এমনি সাদা চিনি না, এটা ব্রাউন চিনি। ওই চিনিটা দিয়ে ও মাঝে মধ্যে খায়। আর এই যে এখন বাজে রাত 9টা। দুদিন আগে দেওর তাল দিয়ে গেছিলো, তালটা রাখা ছিল, তলা থেকে না রস ধরা শুরু হয়েছে। ভেবেছিলাম একটু দেরি করে করব, তাই রস ধরা শুরু হয়েছে। মেয়ে কদিন ধরে বলছে মা তালের গুলগুলি তৈরি বানাও না, তাহলে খাবো। এই আজকে বললাম ঠিক আছে, দেখ আমি তো বেশিক্ষণ করতে পারবো না, আমি সব ছাড়িয়ে সব রেডি করছি, তুই যদি পারিস তো ঘষে করে দিবি। বলে তুমি আমাকে দেখিয়ে দিবে, আমি সব করে দেবো। ও
কিন্তু একটু খেতে ভালোবাসে তো, তাই ও সব করে নেয়। খাবারের জিনিস তৈরি করতে বললে ও সব করে নেয়, আর নিজের মতো করে ও খুব খুশি মনে করে, আর ভালোও লাগে, হাতে হাতে লাগিয়ে দেয়। ওই পেঁয়াজ চূড়া এতে করে আমি ওই করে নিচ্ছি, ঘষে নিয়েছি, আঁতি বের করে নিয়েছি, আটা নিয়ে বসে গেছি। 2.5 কাপ আটা নিয়েছি, সামান্য সুজি আর পরিমাণ মতো চিনি আর তালের আঁতি আর এই লবণ দিয়ে দিলাম। দিয়ে সামান্য করে সুজি দিলাম আর চিনি দিয়ে দিলাম আর তালের আঁতি পরিমাণ মতো মাখিয়ে মাখিয়ে দেব। খুব বেশি মোটা করব না আর খুব বেশি পাতলাও করব না, ভালো করে মাখিয়ে ফাটিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে মোটামুটি ফাটিয়ে নিতে হবে। আর ফাটিয়ে নিলে জল দিয়ে একটু পাতলা মতো করে ফাটিয়ে নিলে কি বলো তো, তেলটা গরম হলে একটু দিয়ে দেখতে হবে গুলগুলিটা ভেসে উঠছে নাকি। আর যদি ভেসে ওঠে তাহলে ভাববে যে সুন্দরভাবে গুলগুলিটা খুব সফট আর নরম হবে। মেয়ে রাত্রে এটাই খাবে, আর কিছু ওর জন্য করব না। ও বলেছে, মা আমি রাত জাগি, তুমি একটু বেশি করে বানিয়ে রাখো, তাহলে ওটাই আমি খেয়ে নেব। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।